পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এছাড়া উভয় দেশ আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এ কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান রাজধানী ইসলামাবাদের দেশটির গণমাধ্যম দ্য নিউজ জংয়ের সঙ্গে কথা বলার সময় একথা জানান। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর ও ফয়সলাবাদ সফর করেন, ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে দেখা করেন। সেখানে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন। হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেন, বাংলাদেশে পাকিস্তানের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার। তিনি বলেন, এটা সন্তোষজনক যে 15 বছরেরও বেশি সময় পর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক, বিশেষ করে লেডিস ড্রেস, ফল, বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আনারস, পাট, ওষুধ, পোশাক পাকিস্তানে রপ্তানি করতে পারে। হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সীমা হলো আকাশ। ইতিমধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে 26,000 মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে 50,000 মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। বাকি 24,000 মেট্রিক টন চাল রপ্তানি হবে আগামী মাসে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তানের সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীগুলো আশা করছে বাংলাদেশের সঙ্গে এই বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে $3 বিলিয়ন হতে পারে, যা আগের চেয়ে 4 গুণ বেশি। নিউজ ডেস্ক, বার্তা 24।